আসসালামু আলাইকুম। ছানার সন্দেশ কম বেশি সবাই পছন্দ করে। এটাকে ছানার মিষ্টিও বলা যায়, আবার ছানার বরফিও বলা যায়। এই রেসিপিটি বানানো একদমই সহজ। এই সহজ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সন্দেশটা বানানোর জন্য 1 কাপ ছানা নিয়েছি, আর নরম করে ছানাটা কাটতে হবে। আমার চ্যানেলের রসমালাইয়ের রেসিপিতে কিভাবে ছানা কাটতে হয় সেটা দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। এখন এই ছানাগুলোর দানা ভেঙে নিতে হবে। এজন্য হাত দিয়ে ছানাটা ভালোভাবে মধে নিতে হবে। আর যে পাত্রে সন্দেশটা বানাবেন সেই পাত্রেই ছানাটা মধে নিতে পারেন। আলতো হাতে বেশ কিছুক্ষণ ছানাগুলো মধে নিতে হবে। এবার এই ছানার মধ্যে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখন চিনির সাথে ছানাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর এক পর্যায়ে দেখা যাবে চিনিটা একদম গলে গেছে আর ছানাটাও নরম হয়ে গেছে। এখন প্যানটা চুলায় বসিয়ে দেব আর হাফ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া দেব। সাথে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে ছানার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে ছানাটা জাল করে নিতে হবে। এক পর্যায়ে ছানাগুলো বেশ আঠালো টাইপের হয়ে আসবে। এই পর্যায়ে বুঝে নিতে হবে সন্দেশ বানানোর জন্য ছানাগুলো একদম রেডি। চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে সন্দেশটা সেট করার জন্য একটা পছন্দ মতো পাত্রে তেল ব্রাশ করে নিয়ে ছানাগুলো সেট করে নিতে হবে। পুরো ছানাটা দেওয়ার পরে সমান করে ছানাগুলো সেট করে নেব। আর এখন ওপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। এখন 1 ঘন্টা রুম টেম্পারেচারে রাখতে হবে আর 1 ঘন্টা ফ্রিজে রেখে এটাকে সেট করে নেব। এখন এটাকে ছুরির সাহায্যে কেটে নেব। যাদের কাছে মিষ্টি জিনিস ভালো লাগে তাদের কাছে আজকে সন্দেশ রেসিপিটিও ভালো লাগবে। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।